সুপ্রিয় দর্শক, আজকে বইমেলায় আমি হলুদ পরি আর নীল পরি পেয়েছি। সেই হলুদ পরি আর নীল পরি বই নিয়ে কি চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আজকে আড্ডা দিব তাদের সাথে। চলুন, শুভেচ্ছা আপনাদেরকে বইমেলায়। ধন্যবাদ আপু, আপনাকেও শুভেচ্ছা। কেমন লাগছে বইমেলায় এসে? খুবই ভালো লাগছে বইমেলাতে এসে। আজকেই প্রথম? হ্যাঁ, আজকেই প্রথম এসেছি। মানে বই কি কেনা হয়েছে নাকি কিনবেন? এখনো কেনা হয়নি আপু, মাত্রই এসেছি, তো কিনবো, অবশ্যই বই কিনবো। কোন রাইটারের বই পছন্দ আপনাদের তিনজনের? আমার তো রবীন্দ্রনাথের বই অনেক ভালো লাগে। হুমায়ুন আহমেদ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর, দুটোই। আচ্ছা আচ্ছা, রূপা হতে ইচ্ছে করেছিল কি কারো কখনো? না, সেরকমটা হয়নি, বাট হুমায়ুন আহমেদের হিমত বই, তারপর হচ্ছে অন্যান্য অপেক্ষা, মানে আজকে আমার ফার্স্ট আসা স্টলে, দেন ইচ্ছে আছে অপেক্ষা বইটা, ওটা কিনবো। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো হিমু বলেছিল আজকে লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ পরে আমার জন্য থাকবে, আমি দরজা খুলে যেন তোমাকে দেখতে পাই? না, সেরকম কখনোই আসেনি প্রস্তাব। তো এমনি ভালো লাগে থেকে সব মিলিয়ে, মানে একটু ডিফারেন্ট টাইপের এগুলো থাকে ক্যারেক্টার, দেন ওটা আমার ভালো লাগে। অপেক্ষায় আছে। আচ্ছা, তো আপনারা যে বই পড়েন এগুলো নিয়ে কি আবার বান্ধবীদের সাথে গসিপ হয় যে আমি এই বইটা পড়লাম, এই ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে? আপু হ্যাঁ, কথা বলা হয় যে এটা পড়েছি, তোরা এটা পড়তে পারিস, এই বইটা ভালো, এটার ভিতরে এটা আছে। মানে আসলে তো আমরা একটা বই পড়ি নর্মালি নলেজটা গ্যাদার করার জন্য, তাই না? সো পড়া হয় বা এভাবে ডিসকাসও করা হয় আর কি। এখন তো মানে ছোটবেলায় আমরা এখন একটা জিনিস দেখছি যে ছোট বাচ্চারা মানে এত ডিভাইসের প্রতি মানে তাদের অ্যাট্রাকশন যে তারা বই দেখছে না। মানে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। বাচ্চাদের ছোটবেলা থেকে আমরা এইভাবে মানুষ করি যে ফোন না দেখে খেতে পারছে না, ফোন না দেখলে ঘুম আসছে না, ঘুমাতে ঘুমাতেও ফোনটা অন আছে। তো এই অভ্যাসটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আমি মনে করি যে ভালো হয়। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে প্যারেন্টিংটা অনেক মানে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, এটাই মানে হচ্ছে মানে বেসিক মানে শিকড় যে একটা বাচ্চা কিভাবে গ্রোম আপ হবে। এই জন্য আমাদের মানে মানে আমরা যারা এখন বর্তমান বাবা মা হব তাদের মনে হয় এই বিষয়টা একটু মাথায় রাখা। কারণ বাচ্চার যে নলেজটা সেটা তো নর্মালি বেড়ে ওঠে বাবা মার থেকে, তাই না? তো বাবা মা আমার মনে হয় যে প্রথমেই তার হাতে ফোন দিয়ে খাওয়ানোর অভ্যাস না করে, ঘুম পাড়ানোর অভ্যাস না করে, যদি আমরা একটা গল্পের বই দিই যে এটা পড়ো বা লেখো। এখন তো অনেক ডিভাইসের মাধ্যমে আমরা লিখতে পারি, তাই না? সো ফোনের মাধ্যমে কিছু না দেখিয়ে যদি ওই অভ্যাসটা আমরা করতে পারি, আই থিঙ্ক ওটা বেটার। এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপু তো বিয়ে হয়নি, দেন আমি সেই পরিকল্পনার কথা বলছি না, আমি বলছি যে আপনাদের মানে এই যে কেউ বিজনেস করতে চায়, কর্পোরেট জব করতে চায়। আচ্ছা, আমরা ব্যাংকার, আমিও ব্যাংকার, আপুও ব্যাংকার, আর আপু হচ্ছে বিজনেস ওমেন। তো এই ব্যাংকিং লাইফটাতেই যাতে আরও ভালো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেভাবেই আর কি। আপনাদের জন্য অনেক শুভকামনা। আরও চাই যে কোনো হিমুর জন্য আপনারা নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ পরে অপেক্ষা করেন দরজা খুলে। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ঠিক আছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187।